ভিভো লঞ্চ করলো তাদের ওয়াই সিরিজের আরও একটি নতুন ডিভাইস, যার নাম ভিভো Y18। ফোনটির 6128 জিবি ভ্যারিয়েন্টের অফিসিয়াল প্রাইসটা হচ্ছে 15,999 টাকা, আর এই একটি মাত্র ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। তো এই প্রাইস পয়েন্ট থেকে ফোনটিতে রয়েছে সর্বোচ্চ 12 জিবি র্যাম, মিডিয়াটেক হেলিও G85 এর মতো একটি গেমিং চিপ, 90 হার্জ ডিসপ্লের সাথে 50 মেগাপিক্সেল ক্যামেরা প্লাস সুন্দর একটি ডিজাইন করেছে ভিভো। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনটিকে আনবক্স করব এবং এই প্রাইস পয়েন্ট থেকে ফোনটা আপনার জন্য কেমন হবে সেটি জানতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটার সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। শুরুতেই কথা বলা যাক ফোনটির বক্স কন্টেন্ট সম্পর্কে। তো বক্সটি ওপেন করলে অ্যাট ফার্স্ট পাবে ডিভাইসটি, দেন ডকুমেন্টেশন, একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, চার্জার কেবল অ্যান্ড সিম টুল থাকছে। তো বক্স কন্টেন্ট হিসেবে এসবই প্রোভাইড করেছে ভিভো। ডিজাইন, ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে বেশ সুন্দর একটি ডিজাইন করেছে ভিভো। তবে বিগত বেশ কয়েকটি ডিভাইসে তারা সেম ডিজাইন প্যাটার্নকে ফলো করছে। আমার মতে এখন ডিজাইনে একটু নতুনত্ব নিয়ে আসা দরকার। ফ্রন্ট গ্লাস অ্যান্ড ব্যাক প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড। এছাড়াও এই ফোনটিকে 2টি কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে ফোনটিতে প্রয়োজনীয় সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন থাকবে। সেই সাথে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার তো রয়েছেই, যেটি বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। তবে ডিসপ্লেটির উপরের দিকে লক্ষ্য করলে প্রথমে আপনার চোখে যেটি পড়বে সেটি হচ্ছে ওয়াটার ড্রপ নচ, যা এই 24 সালে এসে মেনে নেওয়াটা বেশ একটু কষ্টকর। তবে এটি ছেড়ে যদি আপনি ডিসপ্লেটির অন্যদিকে লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে 6.56 ইঞ্চির IPS LCD প্যানেলের সাথে 90 হার্জের একটি ফাস্ট রিফ্রেশ রেটকে প্রোভাইড করা হয়েছে, যার রেজুলেশন HD+, অর্থাৎ 720x1612 পিক্সেল, 269 পিক্সেল ডেন্সিটির সাথে 16 মিলিয়ন কালার প্রোভাইড করা হয়েছে, যার ফলে ডিসপ্লেটি যথেষ্ট কালারফুল। তবে ডিসপ্লেতে এক্স্যাক্টলি কতটুকু পিক ব্রাইটনেস রয়েছে এই বিষয়ে কোনো অফিসিয়াল তথ্য এখন পর্যন্ত পায়নি। চিন এবং ব্যাজেলস অ্যাভারেজ, তবে লোয়ার চিনটাকে আর একটু ন্যারো রাখতে পারলে সবথেকে বেস্ট হতে পারত। তো ডিসপ্লের ক্ষেত্রে এই সমস্ত ছোটোখাটো বিষয়গুলোতে ভিভোর আরও একটু নজর দেওয়া দরকার। ডিসপ্লে ছেড়ে যদি এখন আমরা পারফরমেন্স সেকশনে আসি তাহলে ফোনটি রান করছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 14-এর ওপর ফান্টাস 14-এ। তো এই ইউআইটা যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি। তো আপনি যদি প্রথমবারের মতো এই স্মার্টফোনটি ব্যবহার করেন এরপরেও আপনি এই ইউআইটা সহজেই ব্যবহার করতে পারবেন, যে ব্যাপারটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। এছাড়াও ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও G85 এর মতো একটি জাতীয় চিপ। জাতীয় বলার পেছনের মেন কারণটা হচ্ছে যে বর্তমানে আমরা এই চিপটিকে খুব বেশি পরিমাণ ব্যবহার হতে দেখছি। বেশিরভাগ ফোন কোম্পানিগুলোই এই চিপটিকে ব্যবহার করছে। এছাড়াও এটি যথেষ্ট ক্যাপাবল একটি চিপ। এই চিপটি থেকে রেগুলার কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারবে। সেই সাথে ফোনটিতে 6 জিবি র্যাম ভ্যারিয়েন্ট হওয়ায় বেশ ভারী অ্যাপগুলোকে একসাথে রান করতে পারে। এবং গেমিং পারফরমেন্সের কথা যদি বলি তাহলে এই চিপটি থেকে পাবজিতে সর্বোচ্চ HD গ্রাফিক্স অ্যান্ড হাই ফ্রেম রেটে গেম প্লে করতে পারবে। এছাড়াও ফ্রি ফায়ারে আরও বেটার কোয়ালিটির গ্রাফিক্সকে পেয়ে যাবে। তো পারফরমেন্স ছেড়ে যদি আমরা এখন একটু ক্যামেরার দিকে ফোকাস করি তাহলে এর পেছনের দিকে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ উইথ একটি LED ফ্ল্যাশ লাইট, যার মেইন সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেল এবং এটি হচ্ছে একমাত্র কাজের সেন্সর। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যায় 1080p/30 fps পার সেকেন্ডে। তো মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের কথা বলতে গেলে এটি এই বাজেটের অন্যান্য স্মার্টফোনগুলোর মতোই এভারেজ পারফরমেন্স করতে পারছিল। ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে বেশ কোয়ালিটিফুল পিকচার ক্যাপচার করা যায়, যা এই প্রাইস পয়েন্ট থেকে ঠিকঠাকই রয়েছে। এছাড়াও ফোনটিতে রয়েছে 5000 mAh একটি ব্যাটারি অ্যান্ড 15 ওয়াটের একটি চার্জার। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে নর্মাল বা বেসিক ইউজে 1 থেকে 1.5 দিন পর্যন্ত ইউজ করা যাবে এবং হেভি ইউজের কথা বলতে গেলে 7 থেকে 9 ঘন্টার মতো স্ক্রিন অন টাইমকে পেয়ে যাবে। তো আমার মতে এই ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ফোনটা কাদের জন্য।
তো যারা ভাবছেন যে 15 থেকে 16,000 টাকার মধ্যে ব্র্যান্ডের মধ্যে রেগুলার কাজগুলো করার জন্য একটি স্মার্টফোন নেবেন, তারা এই ফোনটিকে নিতে পারেন। তো এটি ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।